মারফত টিকিট কাটা হয়েছিল। আমরা যেহেতু ট্যুরের সাথে গেছিলাম, তো আমাদেরকে সবার সাথে থাকতে হবে। আমাদের মধ্যে আর কেউ ছিল না, 4 জন বাদে, যারা ফেজ 2-তে যাওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল। তো এই 4 জনের জন্য তো আর 30 জনকে প্রবলেমে ফেলতে পারবে না, সেই কারণে। তবু ম্যাডামের নাম জানি না, ম্যাডামকে তবুও আমি বলবো থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য এই গন্ডোলাটা আমরা করতে পেরেছিলাম। গুলমার্গ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা শিকারা রাইডের জন্য ডাল লেকে। তো এখানে আমি কি করছিলাম, বার্গেনিং। অ্যান্ড আমাদের বক্তব্যটা এখানে এটাই ছিল, আমরা যা বাজেট নিয়ে এসেছিলাম সেটা অলরেডি ফেল হয়ে গেছে, এখনো পেহেলগাঁও বাকি। কারণ ভাই এখানে সব কিছু দালাল মারফত হয়। তুমি ভাবতে পারো একটা শিকারা রাইড করবে, সেটার জন্য দালাল, সমস্ত জিনিস এখানে দালাল মারফত হয়। তো যাই হোক, আমরা সবাই মিলে উঠে গেলাম শিকারাতে। এখানেও 6 জনের বেশি বসা যাবে না। তার উপর রিলসে এই ডাল লেক আর শিকারা নিয়ে কত রোম্যান্টিক ভিডিও, এটার মধ্যে দিয়ে শুধু পচা পাকের গন্ধ ছাড়া আর কিচ্ছু নেই। আমি এখন খাবা। এটা ছিল কাশ্মীরের স্পেশাল কাশ্মীরি কাওয়া। আমি আজকে সমস্ত জিনিসের অনেস্ট রিভিউ দিচ্ছি, বিশ্বাস করো। এত অতীব জঘন্য একটা খাবার আমি কোনোদিনও খাইনি, আর কোনোদিনও আর খেতেও চাই না। এটাকে কেন মানুষজন এতটা ফেমাস বানিয়ে রেখেছে আমি জানি না। আবার দাম নিয়েছে 50 টাকা পার কাপ। ভাবতে পারো 150 টাকা দিয়ে আমি এই অতীব জঘন্য জিনিসটা কিনে খেয়েছি। তাই প্লিজ তোমরা নিজেদের টাকাটা এটার পিছনে নষ্ট করো না। তবে সব কিছুর মধ্যে সিনারিওটা তো খুব ভালো। আর এই নদীর মধ্যে বা জলের মধ্যে ভাসা ব্যাপারটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। সেটা পচা পাকের গন্ধ বেরোচ্ছে, আলাদা ব্যাপার। তো ডে 4-এর বিকেলটা আমরা এইভাবে জলের মধ্যে ভাসতে ভাসতে মিনা বাজার দেখে, নানা রকম বোট হাউস দেখে এবং সন্ধ্যের বেলা লাইটিং এনজয় করে চলে গেছিলাম সোজা কিন্তু লাল চক। এবং লাল চক থেকে করেছিলাম বিশাল শপিং। অবশ্যই বার্গেনিং করবে। আমাদের সাথে ছিল কাশ্মীরি কিছু বন্ধু, যাদের জন্য আমাদের ভীষণ হেল্প হয়েছিল। তারা যেহেতু কথা বলতে পারে কাশ্মীরি ভাষায়, তাই আমাদেরকে ঠকাতে পারিনি। আমি প্রচুর শপিং করেছিলাম। তো ডে 5 নিয়ে আসছি তাড়াতাড়ি, এখন টাটা।